মধ্যপ্রাচ্যের বুকে আবারও যুদ্ধের দামামা বাজছে। ইরান ও ইসরায়েল দুই শক্তিধর রাষ্ট্র আবার মুখোমুখি। কিন্তু এই লড়াই কি শুধুই ভূরাজনীতি, নাকি এখানে রয়েছে মুসলিম উম্মার মান সম্মান, পবিত্র কুদুস ও ফিলিস্তিনের অধিকার রক্ষার প্রশ্ন? আজ আমরা জানব ইরান কেন এই যুদ্ধ করছে, ইসলামের দৃষ্টিতে ইরানের অবস্থান কতটা ন্যায়সঙ্গত এবং মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। ইরান বহুদিন ধরে ফিলিস্তিনের মুক্তির পক্ষে সবচেয়ে জোরালো আওয়াজ তুলেছে। যখন আরব রাষ্ট্রগুলো একে একে ইসরায়েলের সাথে আপোষ করল, তখনও ইরান বলেছে কুদুস মুসলিমদের, ফিলিস্তিন মুসলিমদের। ইসরায়েল বহুবার ইরানি ঘাঁটিতে হামলা চালিয়েছে, সিরিয়ার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইরান এতদিন ধৈর্য ধরলেও এবার সে মুখ খুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। এটা শুধু প্রতিশোধ নয়, এটা ফিলিস্তিনের পক্ষে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। কুরআন বলে, তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। সূরা বাকারা আয়াত 190। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সীমা লঙ্ঘন করছে? না, বরং ইরান প্রতিরোধ করছে। ইসলামে মাজলুমের পাশে দাঁড়ানো ফরজ। ইরান একমাত্র দেশ যারা ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের নির্যাতিত মুসলমানদের সাহায্য করছে। যখন পুরো মুসলিম বিশ্ব চুপ, তখন ইরান অস্ত্র হাতে বলেছে, যেখানে মুসলিমদের রক্ত ঝরে সেখানেই ইরানের দায়িত্ব। এই অবস্থান কি ইসলামের বিরুদ্ধে? কখনোই না। আরব বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। মিডিয়া, অর্থনীতি, কূটনীতি সব দিক থেকে ইসরায়েলের প্রতি তারা নত জানো। কিন্তু ইরান একমাত্র দেশ যারা স্পষ্ট বলেছে, ইসরায়েল অবৈধ রাষ্ট্র, এর কোনো অধিকার নেই মুসলিম ভূমিতে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি সবই ইরানের সাহসী অবস্থানের ফল। তাই ইরান আজ ফিলিস্তিনের কণ্ঠস্বর। ইরান না থাকলে আল কুদুস বহু আগেই হারিয়ে যেত। ইসরায়েলের দখলদারিত্ব ও মুসলিম ভূমি জবরদখল ইসলামে স্পষ্টভাবে অবৈধ। বাইতুল মুকাদ্দাস মুসলিম উম্মার প্রথম কিবলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এখানেই গিয়েছিলেন। ইসরায়েলের এই পবিত্র ভূমিতে আগ্রাসন ও নিরীহ মানুষের তা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত অন্যায় ও জুলুম। কিন্তু ইসলাম জুলুমের জবাবে অপর জুলুম সমর্থন করে না। তাই মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া যেমন হতে হবে সুবিবেচিত, তেমনি ন্যায় ও নৈতিকতার ছোঁয়া থাকতে হবে। ইসরায়েল ফিলিস্তিনের জমিন দখল করেছে, আল আকসা মসজিদ অপবিত্র করেছে, হাজার হাজার নারী ও শিশু হত্যা করেছে। কিন্তু পুরো মুসলিম বিশ্ব চুপ। কেবল ইরান বলছে, জুলুমের শেষ দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জালিমকে তার হাত ধরে থামাবে, নইলে আল্লাহর শাস্তি নেমে আসবে। ইরান কি তাই করছে না? এই যুদ্ধ শুধুই প্রতিশোধ নয়, এটা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কার পাশে? ইরানের পাশে যারা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করছে, নাকি তাদের পাশে যারা ইসরায়েলের সাথে আপোষ করে মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করছে? ইসলাম বলে মাজলুমের পক্ষে দাঁড়াও। কিন্তু দুঃখের কথা, আজ অনেক মুসলিম দেশ ডলারের কাছে আত্মসমর্পণ করেছে। আর ইরান একা দাঁড়িয়ে বলছে, কুদুস মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এটাই কি ইসলামের প্রকৃত চেতনা নয়? আমাদের সকলের দোয়া করতে হবে ইরানের বিজয়ের জন্য। আমাদের মুসলিম হিসেবে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। আলেমরা বলেন, শেষ যুদ্ধে কুদুসি কেন্দ্র। ইরান আজ সেই যুদ্ধের সূচনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা শামের দিকে লড়বে, কুদুসের দিকে এগোবে। ইরান কি সেই পূর্বাভাস পূরণ করছে? জানি না, কিন্তু এতটুকু জানি, ইরান একা হলেও সত্যের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়িয়েছে। ইসলাম চুপ থাকার নয়, জুলুম থামানোর ধর্ম। ইরান সেই কাজটাই করছে। আজকের এই সত্যভিত্তিক কন্টেন্ট শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইসলামের দৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নিয়ে। আল্লাহ যেন ইরান ও ফিলিস্তিনের মুসলিমদের বিজয় দান করেন। আমিন।